প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন ছোট্ট কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। ধরুন, আপনি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনি কিছু যাত্রীদেরকে বললেন যে আসেন, আপনারা শুধু আপনাদের পাসপোর্ট হলেই চলবে, আপনাদেরকে ফ্রি আমেরিকাতে পৌঁছে দেবো অথবা ইটালিতে পৌঁছে দেবো। মানুষ কি করবে? খুশিতে সেই বিমানে উঠবে। ওঠার পরে তখনই আপনারা বিমানবালা ঘোষণা করে দিল যে এই বিমানে যারা উঠবে তাদেরকে মাঝপথে বিমানটা দুর্ঘটনা হয়ে আপনাদের মৃত্যু হইতে পারে। তখন বলেন তো, কেউ কি বিমানে উঠবে নাকি বিমান থেকে নেমে সরে দাঁড়াবে? অথচ আপনাদেরকে কি বকাজে দিবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কেউ কিন্তু উঠবে না, কারণ তার অনেক টাকা বেঁচে যাচ্ছে, অথবা সে ফ্রি আমেরিকা হোক ইটালি হোক যেতে পারছে। তাও কিন্তু কেউ ওখানে উঠবে না। অথচ আমাদের বাংলাদেশে একটা খাবার আছে, সে খাবারটা আমাদের অনেকেই খায়। সে খাবারের গায়ে লেখা আছে যে আমি খাইলে আপনার ক্যান্সার হবে, আমাকে খাইলে আপনার ক্যান্সার হবে, আপনার মৃত্যু ঘটতে পারে, অথবা আপনার মস্তিষ্ক নষ্ট হবে, অথবা আপনার ফুসফুস ক্যান্সার হবে। তাও আমরা সেই খাবারটা খাই। তাহলে আমরা যেই খাবারটা লেখা আছে, যে ব্যক্তি তৈরি করলো সেই ব্যক্তি লিখলো এই এত কাহিনী, এত কিছু, খাইলে মৃত্যু হবে, খাইলে অমুক হবে তমুক হবে, তাও কিন্তু আমরা সেই খাবারটা টাকা দিয়ে কিনে খাই। তাহলে আমরা যারা এই খাবারটা টাকা দিয়ে কিনে খাই, তাহলে তারা আমরা কত বোকা চিন্তা করেন। সেই খাবার যারা খেয়ে আবার ফের তারা গর্ব করে আমরা অনেক বিলিয়ন, আমরা অনেক ভালো, এবং আমরা খেয়েই আল্লাহর কাছে মাপ চাইলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। অনেকে আমাকে বলে যে আমরা এখন বিড়ি খাচ্ছি, আল্লাহর কাছে পরে মাপ চাবো, আল্লাহ ক্ষমা করার মালিক। তাহলে আল্লাহ কি আপনাদেরকে ক্ষমা করবে? ধরুন, আপনি একটা বড় বিল্ডিংয়ে রং করতে উঠছেন, সেখানে আপনার অনেক মোটা রশি দিয়ে আপনার সেফটি করা আছে, আপনি ঝুলে ঝুলে রং করছেন, কিন্তু এমন একটি রশি নিয়েছেন সেটা আপনার কিছুতেই ছিঁড়বে না। কিন্তু তারপরেও যে আপনি মাজায় একটা রশি বাঁধেন, যদি এটা ছিঁড়ে যায় তাহলে কি সেটা সেফটি না? তাহলে আপনাকে এটা উপমা দিচ্ছি যে আপনি জানেন যে আল্লাহ পাক আমরা গুনাহ করলে ক্ষমা করবে, তাই জন্য কি আপনি গুনাহ করেন? ধরুন আল্লাহ পাক আপনাকে গুনাহটা মাফ করলো না, তাহলে আপনার কি অবস্থা হবে? ওই রশি ছিঁড়লে যেমন আপনার বিপদ হবে, আপনি সেফটি করছেন, ঠিক তেমনি আপনারও দুনিয়াতে গুনাহ করার আগে চিন্তা করা উচিত, যদি আমার আল্লাহ পাক আমাকে মাফ না করে তাহলে আমি কি করব? আপনি জানেন যে 100% শিওর আপনার দড়িটা ছিঁড়বে না, তাও আপনি কি করছেন? জীবনের ভয়ে আর একটা দড়ি মাথায় বেঁধে রাখছেন। যদি আমি এখান থেকে অথবা 10 তলা 15 তলা 20 তলা 2 তলা 3 তলা যাই বলি, সেখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমার তো মৃত্যু অনিবার্য। কিন্তু আপনি এটা তো একবারও বিশ্বাস করলেন না, আমি যে এত দুনিয়াতে সুদ ঘুষ হারাম খাচ্ছি, তাহলে আল্লাহ যদি আমাকে না মাফ করে তাহলে তো আমার নিশ্চিত জাহান্নাম। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আসলে এতটুকু উপমা দিলাম এই কারণেই